আবহাওয়ার বৈরতা কমাতে যখন গাছ লাগানোর পরামর্শ দেয়া হচ্ছে, ঠিক তখনও থেমে নেই গাছ কাটা। দাবদাহের খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম, আর যশোর থেকে গাছ কাটার খবর জানাবেন সহকর্মী রিপন হোসেন। শুরুতেই যাচ্ছি খুলনায় তরিকুল ইসলামের কাছে। তরিকুল, জানাবেন, তীব্র গরমে শ্রমজীবী মানুষের ভোগান্তি তো চরমে, দুর্ভোগ কমাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? খুলনায় তীব্র গরম বা তীব্র তাপপ্রবাহ চলছে গত প্রায় ১০ দিন হলো। এটি আরও বেশি দীর্ঘায়িত হবে আরও ১ সপ্তাহ, এটি আবহাওয়া অফিস বলছে। ১ সপ্তাহ পরে হয়তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন, এবং আমরা এই তাপদাহে সাধারণ মানুষ যে কষ্ট পাচ্ছে বা যে ভোগান্তিতে পড়েছে, এই ক্ষেত্রে সরকারি উদ্যোগ বলতে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুধুমাত্র কিছু কিছু সড়কে পানি ছেটানো হচ্ছে। এছাড়া আসলে দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। এছাড়া বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে স্যালাইন বা খাবার পানি সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্থানে। আর একটি বিষয় যেটা হচ্ছে যে মানুষের যে কষ্ট বা দুর্ভোগ, সেটি কিন্তু আসলে না দেখলে আসলে বোঝা যাবে না। সেটি হচ্ছে যে যারা বিশেষ করে দিনমজুর, আপনারা দেখতে পাচ্ছেন খুলনার বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়কের উন্নয়নমূলক কাজ চলছে, এবং যারা দিনমজুর রয়েছে তারা কিন্তু হাঁপিয়ে উঠছে কাজ করতে যেয়ে। অনেকে কাজ করতে করতে ছায়া যে জায়গা রয়েছে সেসব জায়গায় বিশ্রাম নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনার খানজাহানি রোড এলাকায় এখানে কাজ চলছে সিটি কর্পোরেশনের, এবং এই সড়কের উন্নয়নমূলক কাজ চলছে। এছাড়া বিভিন্ন যারা বাইরের সড়কে যারা কাজ করতে বের হচ্ছেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, তারাও কিন্তু আসলে নানাভাবে কষ্ট পাচ্ছেন, বিশেষ করে তীব্র গরমে, এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, অনেকে নানা রোগে আক্রান্ত হচ্ছেন। আমরা যদি হাসপাতালগুলোর দিকে তাকাই তাহলে শিশু রোগী বা বয়স্ক রোগীদের সংখ্যাই আসলে বেশি মিলবে। এছাড়া হৃদরোগের ঝুঁকি এখানে রয়েছে, অনেকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এছাড়া তীব্র গরমে যারা জ্বরে আক্রান্ত হচ্ছে অনেকে। আমরা আরেকটি কথা বলতে চাই যে এখানে যে উদ্যোগটা নেওয়া আসলে যেটি জরুরি সেটি হচ্ছে সচেতনতা, কিভাবে এই তীব্র গরমকে মোকাবেলা করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে বৃষ্টি শুধুমাত্র এই আবহাওয়াকে উত্তপ্ত আবহাওয়াকে ঠান্ডা করতে পারে। এছাড়া কিন্তু সাধারণ মানুষকে ছায়া জায়গায় বা ঘরে অবস্থান করার জন্য বেশি বেশি করে পরামর্শ দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে তীব্র গরমে সাধারণ মানুষের যে দুর্ভোগ তার সর্বশেষ খবর। এবার যশোরে গাছ কাটার খবর জানবো রিপন হোসেনের কাছ থেকে। রিপন, গাছ লাগানোর পরিবর্তে নিধন চলছে, এগুলো দেখভালের দায়িত্ব তো পৌরসভার, তারা কি কোনো উদ্যোগ নিচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আসলে পৌরসভার যে মেয়র রয়েছে, আমি তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে এই কবরস্থানের যে উন্নয়ন, সেই উন্নয়নের সাথে গাছ কাটার তারা অনুমোদন দিয়েছেন। যদিও গাছ কাটা এর আগে প্রায় ১ সপ্তাহ ধরে শুরু হয়েছে। তবে আজকে আমরা দেখেছি যে এই কবরস্থান যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আজকে অনুমোদন নিতে গিয়েছেন, এবং আজকে আ দুপুর ১:৩০টার দিকে এই গাছ কাটার যে অনুমোদন সেটি দেওয়া হয়েছে। অর্থাৎ গাছ কিন্তু আগেই কাটা হয়েছে এবং অনুমোদনটা দেওয়া হয়েছে পরে। এক্ষেত্রে আমরা যারা কবরস্থানের কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে এই কবরস্থানের যে উন্নয়ন, সেই উন্নয়নের স্বার্থে তারা গাছগুলো কেটেছেন, এবং এখানে দেখছি আমরা যে কিছু স্থানে মাটি ভরাট করা হয়েছে, সামনে গেট করা হয়েছে, পানির যে ব্যবস্থা করা হয়েছে, সব মিলে উন্নয়নের জন্য তারা বলছেন যে এই গাছগুলো কাটা হয়েছে। তবে যারা সাধারণ মানুষ রয়েছে, স্থানীয় যে মানুষগুলো রয়েছে, তাদের বক্তব্য যে এইভাবে আসলে এই গাছগুলো কাটা তাদের ঠিক হয়নি। বিশেষ করে বড়, বড় যে গাছগুলো রয়েছে ২০ থেকে ৩০ বছরের যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো অন্তত কিছু জায়গায় রেখে দিলে অন্তত যে শীতল আবহাওয়া সেটি তারা পেতেন, এবং গাছের যে উপকার সেটি ভোগ করতে পারতেন। তবে যারা এই কবরস্থান কর্তৃপক্ষ রয়েছে তারা বলছে যে গাছের শিকড়ের জন্য কবর খোসার কিছু সমস্যা হয়ে থাকে। সে কারণে তারা এই গাছগুলো কেটেছেন। তবে যারা সাধারণ মানুষ রয়েছে, যারা এই বৃক্ষপ্রেমী রয়েছেন, তারা এগুলো নারাজ। তারা বলছেন যে যখন এই অবস্থা বিরাজ করছে, তাপদাহ ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস যশোরে, তখন এই গাছগুলো আসলে কাটা হচ্ছে। এটাই পরিবেশের উপরে বিরূপ প্রভাব পড়বে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল হাফিজ। গাছ নিধন ও তাপ প্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।